আসসালামু আলাইকুম। আমরা আগামী ক্লাসে না গত ক্লাসে বল নিয়ে আলোচনা করছি। ফিজিক্সের বল নিয়ে আলোচনা করছি। কি নিয়ে আলোচনা করছি? বল নিয়ে আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব জড়তা নিয়ে। কি নিয়ে ভাইয়া? জড়তা নিয়ে আলোচনা করব। আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? জড়তা নিয়ে আলোচনা করব। দেখো, আমরা যখন বলের কনসেপ্টটা শেষ করি, ওইখানে নিউটনের প্রথম সূত্রে বলা হয়েছিল যে স্থির বস্তু চিরকাল স্থিরে থাকবে, আর যেটা গতিশীল বস্তু যেটা গতিশীল বস্তু সেটা চিরকাল গতিশীলে থাকবে। কি বলছে? যেটা স্থির বস্তু সেটা চিরকাল স্থিরেই থাকবে, আর যেটা গতিশীল বস্তু সেটা চিরকাল গতিশীলেই থাকবে। মূলত এটাই হচ্ছে জড়তা। দেখো, আমরা জড়তার সংজ্ঞা দিব এখন। জড়তা কাকে বলে? জড়তা কাকে বলে? কি ভাইয়া, জড়তা কাকে বলে? দেখো, বল প্রয়োগ না করা পর্যন্ত করা না করা পর্যন্ত স্থির বস্তু স্থির বস্তু যে স্থির থাকতে চায় স্থির থাকতে চায় স্থির থাকতে চায় কিংবা গতিশীল বস্তু যে গতিশীল থাকতে চায়। কি বলছে? বল প্রয়োগ না করা পর্যন্ত স্থির বস্তু যে স্থির থাকতে চায় কিংবা গতিশীল বস্তু যে গতিশীল থাকতে চায়, সেই বস্তুর বৈশিষ্ট্য হলো জড়তা। তাহলে জড়তা কাকে বলে ভাইয়া? যে বল প্রয়োগ না করা পর্যন্ত স্থির বস্তু যে স্থির থাকতে চায় কিংবা গতিশীল বস্তু যে গতিশীল থাকতে চায়, সেই বস্তুর বৈশিষ্ট্যই হলো জড়তা। সেই বস্তুর বৈশিষ্ট্যই হলো জড়তা। জড়তা হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। জড়তা কয় প্রকার ভাইয়া? জড়তা হচ্ছে দুই প্রকার। প্রথমে হচ্ছে স্থিতি জড়তা আর দুই নাম্বার হচ্ছে গতি জড়তা। কি? গতি জড়তা, স্থিতি জড়তা এবং গতি জড়তা। তাহলে আমরা এখন স্থিতি জড়তা সম্পর্কে জানবো। স্থিতি জড়তা কাকে বলে? স্থিতি জড়তা কাকে বলে ভাইয়া? যে বস্তু চিরকাল স্থির থাকতে চাওয়ার প্রবণতাকে যে বস্তু চিরকাল স্থির থাকতে চায়। এখানে ভুল হয়েছে। এখানে দেখো, একটু ভুল হয়েছিল। স্থিতি জড়তা কাকে বলে? স্থিতি জড়তা বল প্রয়োগ না করলে বল প্রয়োগ না করলে স্থির বস্তু
চিরকাল স্থির থাকার প্রবণতাকে স্থিতি জড়তা বলে। কি বলে? স্থিতি জড়তা বলে। তাহলে স্থিতি জড়তা কাকে বলে ভাইয়া? বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকার প্রবণতাকে স্থিতি জড়তা বলে। নিচে আর দেখা যাচ্ছে না, ওই জন্য এটা মিশাই দিলাম। ওকে, এখন দেখো গতিশীল। গতি জড়তা কাকে বলে? গতি জড়তা। এখন কি দেখবো ভাইয়া? গতি জড়তা। কি দেখবো? গতি জড়তা। দেখো সেম, বল প্রয়োগ না করলে গতিশীল বস্তু গতিশীল হওয়ার প্রবণতাকে গতি জড়তা বলে। তাহলে গতি জড়তা কাকে বলে ভাইয়া? বল প্রয়োগ না করলে গতিশীল বস্তু গতিশীল হওয়ার প্রবণতাকেই গতি জড়তা বলে, গতি জড়তা বলে। কনসেপ্ট ক্লিয়ার আমাদের? আগান দিছে তো, একটু তাড়াতাড়ি নি। এখন দেখবো আমরা আসল চেহারা, জড়তার আসল চেহারা। কি দেখবো? আসল চেহারা। দেখো ভর হচ্ছে জড়তার পরিমাপ। কি ভরটা হচ্ছে ভাইয়া? জড়তার পরিমাপ। ভরটা হচ্ছে জড়তার পরিমাপ। ধরো এটা হচ্ছে 10 কেজি আর এটা হচ্ছে 200 কেজি। এটা হচ্ছে M2, এটা হচ্ছে M1, এটা হচ্ছে M2 আর এটা হচ্ছে M1। তুমি এই 10 কেজিকে সরাতে সক্ষম হবা না এই 200 কেজিকে সরাতে সক্ষম হবা? অবশ্যই 10 কেজিকে সরাতে সক্ষম হবা তুমি। এই জন্য এটার জড়তা কম, এটার জড়তা কম, এটার জড়তা M2-র জড়তা বেশি, M2-র জড়তা বেশি এবং এটা স্থির শক্তিও বেশি। স্থির শক্তিটাও বেশি। এটাও স্থির ছিল, M1ও স্থির ছিল, M2 হলো স্থির ছিল। তুমি বল প্রয়োগ করছো, এটা তো বল প্রয়োগ করছো, এটা তো বল প্রয়োগ করছো। এটাতে বল প্রয়োগ করে তুমি সরাতে সক্ষম হইছো, এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার মতো সক্ষম হইছো। আর এটাতে সক্ষম হওনি বল প্রয়োগ করেও। তাহলে এটার জড়তা বেশি এবং স্থির শক্তিও বেশি। আর এটার জড়তাও কম, স্থির শক্তিটাও কম। তাহলে M1 কে গতিশীল করা সহজ। M1 কে আমাদের গতিশীল করা সহজ না? M1 কে গতিশীল করা সহজ। তারপরে দেখো, যার ভর বেশি তার জড়তা বেশি। যার ভর বেশি তার জড়তাও বেশি। এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট। এরকম সেম গতি, এটা হচ্ছে স্থির। এটা পুরোটাই হলো স্থির। এর সংজ্ঞা
এইরকম সেম গতিশীলেরও হবে, জাস্ট খালি একটু ওলট পালট, ঠিক আছে? আগামী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।